আমরা সবাই মিলে এখন শিয়ালদা স্টেশনে ট্রেন ধরার জন্যে দার্জিলিং মেল। আমরা যাচ্ছি অহলধারা। বন্ধুরা কেমন লাগছে? সবাই একে একে শিয়ালদা স্টেশনে ঢুকছি। আমরা দার্জিলিং মেলের সামনে দাঁড়িয়ে আছি। ট্রেন ছাড়ার সময় হয়ে এসছে। অধীর আগ্রহে আছি অহলধারা যাওয়ার জন্যে। ঘড়িতে এখন 10:05, ঠিক টাইমে দার্জিলিং মেল ছেড়ে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং স্যার। আমরা এখন শিলিগুড়ি নামার জন্য রেডি হচ্ছি। সকালবেলার ব্রেকফাস্ট ডায়েট চিড়ে। এখন এমজেপি স্টেশনে নেমে পড়েছি গাড়ির জন্য অপেক্ষায়। সবাই এখন রেডি হয়ে গেছি গাড়িতে ওঠার জন্য। বাগডোগরা থেকে বাবুসোনাও চলে এসছে। চলো এবার যাই অহলধারা। সেবক ঢুকছি, ব্রেকফাস্ট করবো। অর্পণ এই পাশে আমাদের সাপ কাকা। মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে পাহাড়ের ওপর ওঠার জন্যে। রাস্তাতে এখন তিস্তা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। আমরা এখন মেন রাস্তা ছেড়ে অহলধারার রাস্তায় উঠে যাচ্ছি। এই রাস্তাটা ধরেই আমরা শিলং হয়ে অহলধারার পথে যাব। পুরোটাই চড়াই রাস্তা। শিংকোনা গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি খাড়াই পাহাড়ি পথ ধরে। পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের আর একটা গাড়ি উঠে যাচ্ছে ওপরে। পাহাড়ের মধ্যে গান চালিয়ে নাচ শুরু হয়ে গেছে। সাইট সিইং এর পর আমরা আমার গাড়িতে পড়ে যেতে অর্পণ ঠিক আছে সব। ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এখন চুচেডুঙ্গা ভিউ পয়েন্টে। সেই জঙ্গল বুকে যেরকম একটা পাথর দেখেছিলাম সেই রকম একটা পাথর, যার চুচেডুঙ্গা ভিউ পয়েন্টে এরা দুজনে পাহাড়ের নিচে নেমে চলেছে। শুভ নাবছে। প্রাকৃতিক সৌন্দর্যে আমরা অভিভূত। 360 ডিগ্রি ভিউ তিস্তার। অদ্ভুত সুন্দর এই দৃশ্য। হালকা রোদ্দুর পড়েছে পাহাড়ের ওপর। অহলধারার হোমস্টেতে আমরা ঢুকে পড়েছি। 4টে রুম আছে। একটা রুমে 2টো করে বেড, ডাবল বেড 2টো রুম, ডবল বেড আছে 2টো করে, 4 জন থাকতে পারে। রুমের স্পেস ভালো। বাথরুমে কোমোড ফেসিলিটি। রুমের বাইরে থেকে চা বাগান। আমাদের রিসর্টের পেছনে পুরোটাই চা বাগান। চা পাতা তোলার প্রক্রিয়া অলরেডি চলছে। নিচে তিস্তা। চা বাগানের ভেতর দিয়ে আমরা চলেছি ভিউ পয়েন্ট দেখতে। ভিউ পয়েন্টে বসে গেছে তিস্তার ভিউ দেখতে। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমাদের লাঞ্চের ব্যবস্থা। ডাল, পাঁপড়, আলু ভাজা, ডিমের কারি,
খাবার কেমন হয়েছে? টেন্টের ভেতর থেকে বেরোচ্ছে মিস্টার তরুণ দাস। আমাদের হোমস্টে থেকে একটু ওপরে উঠে এসেছি, ধীরে ধীরে পুরো জায়গাটা মেঘে ঢেকে যাচ্ছে। পয়েন্ট থেকে আমাদের বাকি বন্ধুরা ছবি তোলার চেষ্টা করছে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এপ্রিল মাসে পাহাড়ে এসে এই ঠান্ডা হাওয়াটা আমরা বেশ ভালোই এনজয় করছি। সামনেটা আস্তে আস্তে পুরোটাই মেঘে ঢেকে যাচ্ছে। ক্রমশ মেঘের ভেতর ঢুকে যাচ্ছি, পুরো জায়গাটা মেঘে ঢেকে যাচ্ছে। পুরো মেঘ। হাওয়া সুন্দর, শীত করছে, অরেঞ্জ কালারের জ্যাকেটটা পরে নিয়েছি। প্রচন্ড জোরে ঠান্ডা হাওয়া, তার সাথে মেঘ আমাদের হোমস্টেটাকে ঘিরে ফেলছে। মুষলধারে মেঘ আসছে। ওই পাহাড়টা আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। ওখানে আমাদের বাকি বন্ধুরা আছে, কিন্তু ওদের আর দেখা যাচ্ছে না। মেঘের ভেতর আমরা কাল বৈশাখী দিলেও যা ঝড় আসে না, অহল দ্বারায় আমরা এরকম হাওয়ার মধ্যে সবাই ঠান্ডাতে দৌড় হয়ে আছি। কিন্তু এই যে হ্যাঁ, এখনো ঠান্ডা লাগেনি। ক্রমশ আরো মেঘের ভেতর ঢুকে গেলাম আমরা। পুরোটাই মেঘ। সামনের বন্ধুরাও আস্তে আস্তে মেঘে ঢেকে যাওয়ার অবস্থা। চা বাগানটাও আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। রিসর্টটা তো প্রায় দেখা যাচ্ছে না। হোমস্টে থেকে একে একে সবাই যাচ্ছে ভিউ পয়েন্ট দেখতে। সবাই মিলে আমরা এখন ভিউ পয়েন্টে আমরা সবাই মিলে এখন চললাম নামচিং পুকুরি। আপাতত আমাদের হোটেল বন্ধ বা হোমস্টে বন্ধ করে দেখে আমরা ঘুরতে চললাম। এটা আর একটা হোমস্টে, ওলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। সবকটা হোমস্টেই মোটামুটি একই স্টাইলের ঘর। এখানে আরও একটা হোমস্টে আছে, গ্লাস হাউস, খুব সুন্দর দেখতে কটেজগুলো। একদম পাশেই চা বাগান। নিচে হচ্ছে আমাদের হোমস্টে। গ্লাস হাউসের ওপরের রুমগুলো, এটা ডাবল বেড। ওপর থেকে সুন্দর ভিউ, চা বাগান, চামলিং হোমস্টে। এই পাশে আর একটা হোমস্টে। ঘোরানো সিঁড়ি দিয়ে সন্দীপন্দা আস্তে আস্তে নেমে যাচ্ছে। কেমন লাগলো স্যার? বেশ ভালো। অহলধারার পার্কিং আর এই রাস্তা। কালকে আমরা এই রাস্তা ধরেই এসেছিলাম হোটেলে। এগুলো হচ্ছে সিনকোনা গাছ। এই সিনকোনা আপনার প্ল্যান্টেশন করেছিল এখন আমাদের বি গার্ডেনের যে অধিকর্তা, এর আগে ওখানে পোস্টিং ছিল, তারই উদ্যোগে হয়েছিল। এই সিনকোনা থেকে যে ওষুধ তৈরি হয়, ওই নিচে ফ্যাক্টরি, ম্যালেরিয়ার ওষুধ সম্ভবত তৈরি হয়। এখান থেকে প্ল্যান্টেশন থেকে পাতাগুলো তুলে দেওয়া হয়। রাস্তায় দুজন ঘোড়সওয়ারকেও আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন একটা নার্সারির সামনে দাঁড়িয়ে আছি। এই
সামনে যে গাছটা দেখা যাচ্ছে এটা কিউই গাছ। ডেঙ্গুর সময় এই কিউই ফলই আমাদের বাঁচায়। এই পাহাড়টার পেছনে আমরা যাচ্ছি নামথিং পোখরি দেখতে। উপর থেকে পুরো নার্সারিটা সুন্দর লাগছে, গ্রিন হাউস করা আছে। নামথিং পোখরি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। পোখরির সামনে আমরা সবাই মিলে ছবি তুলতে ব্যস্ত। সামনে বজরং বলি আছেন। পোখরি শুকিয়ে গেছে, সবুজ ঘাসে পুকুর ভরাট। নামথিং পোখরি, এটা পোখরি মানে পুকুর। টোটাল পাহাড়ের জলটা এখানে এসে জমা হতো। আর এখানে একটা জিনিস পাওয়া যেত রেয়ার, এখন আর দেখতে পাওয়া যায় না, ব্যাঙাচি দেখতে পাওয়া যায়। হিমালয়ান স্যালামান্ডার নাকি ডায়নোসরের কোনো একটা গাছ আছে ওর মধ্যে প্রজাতি, সেটা দেখতে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। অলরেডি ওই বর্ষার সময় জল থাকে, বাট ওই সময় এখানকার বৃষ্টির জল জমে এটা একটা লেক তৈরি হয়। এখন যেহেতু বর্ষা নেই তাই এটা পুরো শুকিয়ে আছে। আমরা এখন জঙ্গলের ভেতরে ট্রেকিং করতে যাচ্ছি। পাইনের জঙ্গল, সুন্দর জঙ্গলের পথ, পাইন গাছের ভেতর দিয়ে রোদ্দুর পড়েছে কিছুটা জায়গায়। জঙ্গলের ভেতরে আমরা ট্রেকিং করতে করতে অনেকটা চলে এসেছি। পুরোটাই পাইন গাছে ঘেরা। বর্ষাকালে কিন্তু খুবই ঝোঁক থাকে। পাইনের জঙ্গল, তার মাঝে আমাদের ফটোশুট চলছে। এই হচ্ছে ক্যামেরাম্যান, এই হচ্ছে সেই নামথিং পোখরি একদম কাছ থেকে। আমরা জঙ্গলের ভেতর 3 মাস্কেটিয়াস, বাকিরা জঙ্গল ট্রেক করে ফিরে গেছে। আমরা এখনো জঙ্গলের সময় নামথিং লেকের আর একটা ভিউ, চারিদিকে পাইনের জঙ্গল ঘেরা নামথিং পোখরি। জন্মদিনের প্রস্তুতি চলছে, বার্থডে পার্টি প্রেসিডেন্টের সন্দীপন্দার। বার্থডে বয় মোটামুটি রেডি হয়ে গেছে কেক কাটিং এর জন্য। দুজন মেম্বারের মানে সদস্য জন্মদিন পালন করব, কিন্তু আমরা এখানে দুজনকে পেয়েছি যারা আগামী দিনে একসাথে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। লক্ষ্মী ও সুমিতকে পেয়েছি। তাদের ভবিষ্যৎ জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আমরা আমাদের জন্মদিনটাকে পালন করতে চলেছি। লেটস সেলিব্রেট উইথ ক্ল্যাপ। আগেই কেটে ফেলেছে কি? কাট প্রেসিডেন্ট কাট। পেটে গেলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাপি বার্থডে বাবুদা। ওইটুকানি করলে কিচ্ছু হবে না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তুমি খাও। সন্ধ্যেবেলা খাই না। ওদেরকে দিয়েছো সুমিতা লক্ষ্মীকে? এই তো দিচ্ছি, বাপন দিয়ে দিয়েছে। একদম ওকে। জায়গা আমার খুব ভালো লাগছে, লাইফে সেকেন্ড টাইম। আবার ভুটানে গেছিলাম, ওখানে হোটেলে আমাকে বেশ লবিতে এরকম ভাবে সবাই মিলে ট্রিট দিয়েছিল, বার্থডে ট্রিট। আবার এখানেও যে হবে আমি ভাবিনি। সেকেন্ড টাইমটা আরো অসাধারণ, যেহেতু ছোটবেলার বন্ধু বান্ধবরা ছিল, খুব ভালো লেগেছে। ক্যাম্প ফায়ার শুরু হয়েছে পাহাড়ের বুকে। এপ্রিল মাসের ঠান্ডায় ক্যাম্প ফায়ারে খুব সুন্দর অনুভূতি। সন্ধ্যেবেলায় ক্যাম্প ফায়ার করছি, অদ্ভুত একটা পরিস্থিতি, সুন্দর আবহাওয়ার মধ্যে, যেখানে আমি আমাদের ছোটবেলার বন্ধুদের কাছে পেয়েছি ভীষণভাবে। আমি আবেগের সাথে বলছি, পুষ্পক বাড়ি রয়েছে আমার ছোটবেলার প্রিয় খেলার সঙ্গী। সকাল আজকে সকালে একটু ওয়েদার ক্লিয়ার হতে
কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। अरे आए একদম কাঞ্চনজঙ্ঘা ইন্ডিয়ানের পুরো বর্ডার, একদম বর্ডার লাইন। সকালবেলা হিমালয়ের পাহাড়ের ওপর চায়ের কাপ হাতে কাঞ্চনজঙ্ঘা। বেশি তুমি দেখতে পারবে না, যা দেখেছো অনেক মেঘের রৌদ্রের খেলা, যা দেখেছো অনেক দেখেছো। একদম চা বাগানের ভেতর পাহাড়ের ঢালে দূরে কাঞ্চনজঙ্ঘা এখন দৃশ্যমান। ফটো তুলতে ব্যস্ত পাহাড়ের ধারে। চা বাগানে অনেকটা নিচে নেমে এসেছি। এই যে আমার পাশে আর একজন আসছে। উঠতে কিন্তু কষ্ট হবে, যথেষ্ট খাড়াই, মানে উতরাইতে নেমেছি, এরপর খাড়াইতে উঠতে হবে। ন্যাচারাল রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ হলদারা থেকে। সকালের ব্রেকফাস্ট লুচি আর ঘুগনি। হলদারার শেষ ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি। হলদারার শেষ কিছু সময় কাঞ্চনজঙ্ঘাকে পেছনে রেখে চামলিং হোমস্টে। আমাদের 3টে দিন অদ্ভুতভাবে কেটে যাচ্ছে। এবার আমরা এনজেপির উদ্দেশ্যে রওনা হব কিছু সাইট সিইং করতে। তার লঙ্ঘ লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি, 1831 সালের পুরনো মনাস্ট্রি। প্রায় 200 বছরের পুরনো কনস্ট্রাকশন। এখন এটা নতুন কনস্ট্রাকশন হয়েছে। মনাস্ট্রির ধ্বংসাবশেষ। মনাস্ট্রির ভেতরে বসে আছেন বুদ্ধ। মাটির সিটং পয়েন্টের ঠিক নিচে আছি আমরা এখন। যোগীঘাট ব্রিজে হলদারা থেকে অনেকটা নিচে নেমে এসেছি। বেশ গরম লাগছে এবার। এই যোগীঘাট ব্রিজের নিচে দিয়ে খরস্রোতা নদী বয়ে চলেছে। আমরা এখন সেই নদীর কাছে নামব। যোগীঘাট ব্রিজ থেকে খরস্রোতা নদী। যোগীঘাট ব্রিজ দূর থেকে। যোগীঘাট ব্রিজের কাছে পাহাড়ের কোলে একটা ছোট্ট চায়ের দোকানে আমরা চা খেতে বসেছি। সুন্দর সাজানো গোছানো জায়গা। খরস্রোতা পাহাড়ি নদী। একদম জলের কাছাকাছি চলে এসেছি। রবীন্দ্র ভবন মংপু। খুব সুন্দর একটা ট্রি হাউস, একটা লম্বা গাছের ওপর অনেকটা উঁচুতে। অনেকটা উপরে ট্রি হাউস। এটা রাত্রিবাস করার ব্যবস্থা আছে। 5,000 টাকার কাছাকাছি ভাড়া। আমরা এখন রবীন্দ্র ভবনের ভেতর ঢুকেছি।
দূরে দেখা যাচ্ছে রবীন্দ্র ভবন, রবীন্দ্রনাথের বাড়ি মঙ্কুতে। অজানা পাখি ক্রমাগত ডেকে চলেছে, আমাদেরই যেন অভ্যর্থনা জানাচ্ছে। এটা টিকিট কাউন্টার। এখানে ভিতরে কিন্তু ভিডিও আচ্ছা, কত করে টিকিট? 25 পার হেড। চির অধীরার বিরহ আবেগ দূর দিগন্ত পথে, ঝঞ্ঝা ধ্বজা উড়ায় ছুটিল মত্ত মেঘের রথে। এখন আমরা ঠিক রবীন্দ্রনাথের বাড়ির সামনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। খুব সুন্দর পরিবেশ, অনেকটা জায়গা আছে সামনে। রবীন্দ্র ভবনে মিউজিয়ামটা খুব সুন্দর লাগলো। ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, তাই ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা গেল না। আমরা এখন কিছু রবীন্দ্র প্রেমী গ্রুপের সাথে একসাথে ফটো সেশন করলাম। ওনারা চেতলা থেকে এসছেন। এনজেপি যাওয়ার পথে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, এখানে আমরা লাঞ্চ করছি। আজকের লাঞ্চের স্পন্সর বার্থডে বয় সন্দীপন দা। থ্যাঙ্কস ফর দি লাঞ্চ সন্দীপন দা। এখানে শুভব্রত মুখার্জি তদারকিতে সবাই নিজের নিজের অর্ডার করা খাবার পাচ্ছে। এখানে একটা মটন থালির আইটেমগুলো দেখতে পাচ্ছি। এটা ভেজ থালি।